এবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অঙ্গে একীভূত করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি করেছে সিরিয়া। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উদযাপন করেছে সিরীয় নাগরিকরা। এরই মধ্যে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগতদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন প্রশাসন। এদিকে সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সারার প্রতিশ্রুতিকে সমর্থন জানিয়েছে তুরস্ক। 2015 সাল থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। এবার এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে একীভূত করার এক ঐতিহাসিক চুক্তি করল সিরিয়া। সোমবার এ ঘোষণা দেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। চুক্তিটিতে সিরিয়ার ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। সেই সাথে শর্ত দেওয়া হয়েছে উত্তর পূর্ব সিরিয়ার সকল বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান, সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র সিরিয়া প্রশাসনের সঙ্গে একীভূত করা হবে। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সিরিয়ার রাজধানী দামেস্ক এবং উত্তর পূর্ব সিরিয়ার কামিশলিতে মঙ্গলবার উল্লাস করেছে সিরীয় নাগরিকরা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারা রাজি হয়েছে, রক্তপাত ছাড়াই সমাধান হয়েছে। সিরিয়ার জনগণ এখন ক্লান্ত। আমাদের নিজেদের হাতেই সিরিয়া পুনর্নির্মাণ করতে হবে। এরই মধ্যে সিরিয়ার নতুন প্রশাসন সোমবার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান সমাপ্ত করেছে তারা। আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য প্রেসিডেন্ট সারার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সকল ধরনের উত্তেজনা কমাতে সিরীয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24।